আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন স্কোয়ারের প্যাটার্নটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। আপনারা এটা দিয়ে সোয়েটার, শাল, টেবিল ক্লথ, ম্যাট যে কোনো কিছু করে নিতে পারবেন। এটা কিন্তু খুব সহজ একটা প্যাটার্ন। যারা একটু সহজের ভেতর ইউনিক প্যাটার্ন ট্রাই করতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। তো আমি শুরুতে একটি ম্যাজিক রিং করে নিলাম, এরপর একটি চেইন করে নিব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর আমি একটি লং চেইন করে নিব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আপনারা যদি তিনটি চেইনকে একটি সিঙ্গেল ক্রোশে না ধরে একটি সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে না ধরে একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেন, তাহলে হচ্ছে আপনাদের কাজের ফিনিশিং ভালো হবে এবং জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এই সার্কেলের ভেতর ডাবল ক্রোশে করে নিব টোটাল 15টি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট দেখতে পারেন, তাহলে খুব সহজে আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পাবেন। তো আমি সার্কেলের ভেতর 15টি ডাবল ক্রোশে করে নিব। আমি 15টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সুতাটা একটু টাইট করে নিব। আপনারা যতটা সম্ভব পারেন টাইট করে নেবেন। এখন প্রথমে যে লং চেইনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং পরের রাউন্ডের জন্য আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব একই স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সবগুলো স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। তো আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন আপনারা। তবে আমি আপাতত এটা কাট করছি না, এভাবেই রাখছি। তো আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর আপনারা যে কোনো একটি স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। এরপর একটি চেইন করব এবং এই যে ফার্স্ট লুপটা আছে এখান থেকে আরও একটি লুপ নিয়ে নিব। আমার কিন্তু 2টি লুপ হয়েছে। এখন আমি সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। আমি আবারও একটি চেইন করলাম
এবং এই যে আমার লুপটা আছে ফার্স্ট লুপ থেকে একটি লুপ নিলাম, সেকেন্ড লুপ থেকে আরও একটি লুপ নিলাম। টোটাল আমার হুকের লুপ আছে 3টি এবং নেক্সট যে স্টিচটা আছে সেখান থেকে আরও একটি লুপ নিলাম। টোটাল আমার 4টি লুপ হলো। এরপর আমি প্রথমে 2টি লুপে কুশি ইন করাবো, এরপর বাকি 2টি লুপে এবং তারপরে অবশিষ্ট 2টি লুপে আবারও আমি একটা চেইন করব এবং একইভাবে আমি লুপ নিব। ফার্স্ট লুপটা আমি নিব 1 2 3, এরপর নেক্সট স্টিচ থেকে একটি লুপ। টোটাল আমার লুপ হবে 5টি, 1 2 3 4। এরপর আমি আবারও চেইন করে নিব এবং লুপ নিব 1 2 3 4 এবং নেক্সট স্টিচ থেকে একটি 5, আগের একটি ছিল 6। টোটাল আমার 6টা লুপ হবে 2 3 4 5। এই পর্যায়ে আমি একটি লুপ ডিক্রিজ করব এবং একইভাবে ফার্স্ট লুপ থেকে একটি লুপ নিব, ইয়ার্ন ওভার করে 2 3, কুশিতে আগে একটি লুপ ছিল 4 এবং এই যে নেক্সট যে স্টিচটা আছে সেখান থেকে একটি লুপ নেব। টোটাল 5টি লুপ হলো 1 2 3 4। এরপর আবারও আমি একটি স্টিচ ডিক্রিজ করব এবং পরের লুপগুলো কাউন্ট করব এবং নেক্সট লুপে একটি। আবারও আমি একটি লুপ ডিক্রিজ করব এরপর নেক্সট লুপগুলো কাউন্ট করব 1 এবং নেক্সট স্টিচের একটি লুপ। টোটাল 3টি লুপ এবং একটি ডাবল ক্রোশে করলাম। এরপর একটি লুপ ডিক্রিজ করার পর আমার যেহেতু আর লুপ থাকে না, নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি আবারও প্যাটার্নটি এখান থেকে রিপিট করব। যাদের শুরুতে বুঝতে অসুবিধা হয়েছিল তারা আরও একবার দেখতে পারেন। এই যে সিঙ্গেল ক্রোশে একটি চেইন করলাম এবং এই ফার্স্ট যে লুপটা আছে সেখান থেকে একটি লুপ নিয়ে নিলাম। আমার 2টি লুপ হলো। এরপর আমি একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ প্রথমে 2টি লুপ, নেক্সট টাইম 2টি লুপ। এরপর আমি আবারও একটি চেইন করে সেম প্যাটার্নটাই রিপিট করছি আর কি। আমার লুপের সংখ্যা একটি করে বাড়বে।
1 2 3। এরপর আবার আমি একটি চেইন করব, একইভাবে লুপগুলো কাউন্ট করব। নেক্সট স্টিচ থেকে একটি লুপ নেব, 1 2 3 4। 3 4। এরপর একটা চেইন করে নিলাম, লুপ নিচ্ছি 2 3 4 5। এরপর নেক্সট স্টিচ থেকে একটি লুপ নেব, টোটাল লুপ হবে 6টি। 1 2 3 4 5। এখন আমি ডিক্রিজ করব। ফার্স্ট স্টিচটা ডিক্রিজ করে নিলাম, 2 3 4। নেক্সট স্টিচে 1 লুপ 5 1 2 3 4। decrease 1 stitch, 2 3। নেক্সট স্টিচ থেকে 4 2 2 2। decrease 1 stitch, loop 3 ডাবল ক্রোশে, এরপর ডিক্রিজ সিঙ্গেল ক্রোশে। তো আমি একইভাবে এই প্যাটার্নটি রিপিট করব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে দিব। এখন আমি পরের রাউন্ডের জন্য একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং এই যে আমার একদম মিডিলের যে স্টিচটা আছে এটার ব্যাক লুপে আমি স্লিপ স্টিচ দিয়ে প্রথমে সুতা জয়েন করে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 5টি, 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর একটি সিঙ্গেল ক্রোশে করে একটি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট যে চেইন আছে
সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও একটি চেইন করব, একবার ইয়ার্ন ওভার করব, একটি চেইন স্কিপ করে প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপে কুশিং করাবো। আবারও একটি চেইন করব এবং প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম দুইটি লুপ, থার্ড টাইম দুইটি লুপে কুশিং করাবো। আবারও একটি চেইন করে নিব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট যে চেইন আছে সেখানে কুশিং করানোর পর প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপে কুশিং করাবো। একটি চেইন স্কিপ করে নিলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন লুপ, 1 চেইন স্কিপ, একটি ডাবল ক্রোশে। এরপর একটি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে মিডিলে যে স্পেসটা আছে, এই কাজটা কিন্তু আমি ব্যাক লুপে করছি, খেয়াল করবেন। একটি ডাবল ক্রোশে করব, এরপর চেইন করে নেব দুইটি, 1 2, এরপর একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। সেম প্যাটার্নটা আমি আবারও রিপিট করব। একটি চেইন স্কিপ, নেক্সট চেইনে ডাবল ক্রোশে, 1 চেইন, 1 স্পেস স্কিপ, নেক্সট স্পেস এক্সটেন্ড করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 চেইন, 1 চেইন স্কিপ, ডাবল ক্রোশে, 1 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, সেম স্পেসে ডাবল ক্রোশে, এটি আমার একটি কর্নার স্পেস, 1 চেইন, তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এবার প্রথমে যে 5টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর চেইনের যে স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব, 1 2, দুটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব দুইটি এবং একই স্পেসে আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব,
অন চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব কর্নারের আগে পর্যন্ত। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো একইভাবে প্রত্যেকটা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নার স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে নিলাম এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং এই যে কর্নারের যে স্পেসটা আছে, 2 চেইনের যে একটা স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন করে নিব 2টি। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচগুলো আছে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন আছেন তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো দেখতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে খুব অল্প সময়ে আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পাবেন। এরপর আমি কর্নার স্টিচে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। তো আমি একইভাবে অন্য পাশগুলো করে নিব এবং সম্পূর্ণ কাজ শেষ করার পর আমি প্রথমে যেই একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং আমার রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন।